আইএসএফ এর পঞ্চায়েতের নির্বাচনের সময় যে সমস্ত কর্মীরা খুন হয়েছিলেন তাদের পরিবারের সঙ্গে হঠাৎ করে তাদের পরিবারের সঙ্গে দেখা করার কারণ কি? একটা ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে এই পরিবারগুলো অত্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবার। কেন? কারুর স্বামী চলে গেছে, কারুর ছেলে চলে গেছে, বা কারুর মানে ভাই গেছে, খুন হয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে যেভাবে দুই দলের মধ্যে সংঘর্ষ, তৃণমূল কংগ্রেসেরও 3 জন খুন হয়েছিল, এনাদের 4 জন আইএসএফের খুন হয়েছিল। আমি হঠাৎ করে আজকে সকাল থেকে একটু বলতে হবে যে সকালে আমি পূর্বরেশ্বরে গিয়ে আমি তৃণমূল কংগ্রেসটা বিশ্বাস করে লড়াই করে আজকের ভাঙড়ে যে খুন খারাপই হয়েছে সেটা আমি এতদিন মেনে নিতে পারিনি। আমি প্রথম থেকেই মেনে নিতে পারিনি পঞ্চায়েত নির্বাচনের পর থেকে। আমি অনেকবার ভেবেছিলাম যে এদের সাথে একবার আমি কথা বলবো, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই পরিস্থিতি হয়নি। তাই আজকে সেই পরিস্থিতি হয়েছে। আমি তাদের সাথে দেখা করেছি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছি যে যদি আমি ভুল করে থাকি। কিন্তু একটা জিনিস আপনারা জানবেন, আপনারা মিডিয়ার লোক, আপনারা সেদিনও ছিলেন, আমি সেদিন কিন্তু পঞ্চায়েত সমিতির অফিস থেকে বাইরে বেরোইনি। খুন হয়েছে মেলার মাঠে। যাই হোক, সেটা খুন বলে খুন মেনে নিতে হবে, সেটা নিয়ে কোনো দ্বিমত আমার নেই। তাই আমি সেদিন থেকে মনে করছিলাম যে একবার এদের সাথে আমার দেখা করার প্রয়োজন আছে। তাই আমি আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসটা রিজাইন করে আমি বলেছি যে এই তৃণমূল কংগ্রেস আর জীবনে করব না, বা এই কোনো দলের কোনো নেতা নেতৃত্বের সাথে আমার যোগাযোগ থাকবে না। যারা বিচার করতে পারে না, যারা মানুষের পরিষেবা দিতে পারে না, যারা মানুষ একটা খুন হলে তার বিচার করতে পারে না, সেই দলটা করা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই আজকে আমি শহীদ পরিবারের কাছে এসে তাদের কাছে, আমি সবার কাছে আমার ক্ষমা চেয়ে নিয়েছি। আমার ভুল হলে, আমার অন্যায় হলে, যে তানারা বলেছেন যে যা না আমরা মেনে নিয়েছি, আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা আপনাকে ক্ষমা করেছি। তাই আমি অত্যন্ত খুশি বলবো না যে তাদের ছেলেরা মারা গেছে, তারা ক্ষমা করেছে, এটা বড় কথা। কিন্তু আমিও তাদের বলেছি যে তাদের বিপদ আপদ অসুবিধে সুবিধে আমি নিশ্চয়ই তাদের পাশে থাকবো। যেমন আমাদের এখানে নওশাদ ভাই আছেন, ছোট ভাইজান, তিনি যেভাবে দেখছেন তানার অনুমতি নিয়েই আমি সব ব্যাপারটা, আমি এদের ব্যাপারটা দেখব না। তাহলে কি এখন সময়ের অপেক্ষা আরাবুল ইসলামের আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগদান? সেটা তো পরবর্তী সময়, আমি নিশ্চয়ই পরবর্তী সময়, আপনারাও বুঝছেন, আপনারাও জানছেন যে পরবর্তী সময় আরাবুল ইসলাম কোথায় যাচ্ছে, কোথায় যাবে, আমি আজকে এটা মুখ দিয়ে বলবো না।